আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো নামাজ কায়েম এর অর্থ কী। কি বয়ানটার নাম? নামাজ কায়েম এর অর্থ কী। মানুষে কয় না যে নামাজ কায়েম করো। আমাদের দেশে একটা প্রচলিত ধারণা, মানুষের মোটা বুদ্ধিওয়ালাদের ধারণা যে মসজিদে যাইয়া মানে ওই জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজ কায়েম হয়ে গেল। এটা মোটা বুদ্ধির মানুষের কথা, এবং অধিকাংশই এই মোটা বুদ্ধিওয়ালা মানুষ বর্তমানে এই আখেরি জামানায়, বুঝলেন না। তবে চিকন বুদ্ধিও খালি যে মোটা বুদ্ধি এটা তা না। কারণ কথাটা কি? কথাটা হইল মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, এটা নামাজ কায়েম ঠিকই আছে, কিন্তু এর সাথে আনুষঙ্গিক আরও কতগুলো জিনিস আছে। সেইগুলা যদি পালিত না হয় তাহলে তো নামাজ কায়েম হলো না। যেমন আমাদের নবীর আবির্ভাবের সময় আরবের ওই সমাজটাকে বলা হইতো আয়ামে জাহিলিয়ার যুগ, ওই যুগটাকে বলা হইতো। পৃথিবীর সর্বকালের নিকৃষ্ট মানুষ ছিল এখানে। নবীর কাছে আসলেন তারা, ওই মুসলমান হইলেন, নামাজের যখন নিয়ম আসলো নামাজ পড়লেন, জামাতেই পড়লেন। তারা নবীর পিছনে জামাতে তারা সবাই নামাজ পড়তেন, বুঝলেন না। তারা আরেকটা কাজ করলেন, এই যে সর্বকালের নিকৃষ্ট চরিত্রের লোকগুলা, যারাই নবীদের কাছে বয়াত হইলেন অর্থাৎ মুসলমান হইলেন, তারাই এমন ভালো মানুষ হয়ে গেলেন যে কিয়ামত পর্যন্ত এত উৎকৃষ্ট মানুষ আর আসবে না পৃথিবীতে। তাহলে দুইটা দিক হইল, একটা হইল জামাতে 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো চরিত্র চাই সেই রকম, সাহাবাদের যে চরিত্র ওই রকম চরিত্র। সেই কথাই বলতেছি আমি খোলামেলাভাবে, যে বর্তমানে নামাজ কায়েমটা কি। নামাজ কায়েম করে দেখবেন, ওই শামীম উসমানও তো নামাজ কায়েম করছিল, নামাজ যে জামাতে পড়তো, হ্যাঁ জামাজ পড়তো তো। এরকম আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষের জামাতে নামাজ পড়ে। মসজিদের কমিটিতে তারা ছিল বা আছে, এখনও আছে। একে মসজিদের প্রথম সারিতে ইমামের পিছনে অনেক ইমামও আছে, ওই পার্টি করে। তাইলে সর্বকালের নিকৃষ্ট মহিলা, রক্ত পিপাসু হাসিনা এই দেশবাসীকে যে কত সে কয়টা গণহত্যার মাধ্যমে হাজার হাজার মানুষ খুন গুম, রক্ত পিপাসু, এবং নিজের গদিতে থাকার দেশকে বিকে ভারতের কাছে দিয়ে দিচ্ছে। মানে নামাজ পড়ে ঠিকই, আর এই অমানুষটা এই দুজকগামী, দুজকে বেহেস্তে কে যাবে আল্লাহবাক জানেন, কিন্তু কাজগুলো তো দুজকের। ওই কাভিররাও এত খারাপ কাজ করে না। এই ফেরাউন, নমরুদ কন, ওই যে কাউরান কন, তারাই এত ভিন্ন ধরনের এত নিকৃষ্ট কাজ করে নাই। তারা আংশিক করছে, তাই কাফির হয়ে গেল। আর হেই নিকৃষ্টর দল করলেন, পিছনে একতাদা করছেন, তার আদর্শ মনে প্রাণে এই পোষণ করেন। আর নামাজ কায়েম তো হয় না। নামাজ পড়বেন 5 ওয়াক্ত মসজিদে, কিন্তু চরিত্র যদি সংশোধন না হয় তাহলে তো আর হইল না। এই মানুষগুলি নামাজও পড়ে সুদ ঘুষের চাকরির সাথে জড়িত, সুদের সাথে জড়িত, অকাম কুকাম, ঠাকানি। হ্যাঁ, সাধারণ একটা চাকরি করে সরকারি, ওই আপনার কিনা করে হাউজিংয়ে বাইয়ে দেখবেন যে কত করে ফ্ল্যাট, কত সব বিভাগেই তো অফিসে যারা যায় তারাই জানে। কিন্তু নামাজ কায়েম তো, নামাজ কায়েম বলা যাবে না তো। কাজে একটা জিনিস ধরে রাখবেন, মুদ্রা কথা, খালি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে জামাতে পইরা আর অকাম কুকাম যত করলাম, অকাম কুকাম ছাড়লাম না, তাহলে তো নামাজ হয় না। অর্থাৎ যে নামাজে তাকে অকাজ থেকে ফিরাইতে না পারে, সেটা তো নামাজই হয় না। নামাজি যদি না হয়, এদের তো নামাজই না। তাইলে আবার কায়েম কি? নামাজই না, তারপর টাইম কি? খালি লোক দেখানোর জন্য মসজিদে গেলেই তো হইল না। কাজেই নামাজ কায়েম করতে বলা হয়েছে। নামাজ কায়েমের মানে পুরো ব্যাখ্যা জানতে হবে। নামাজ কায়েম মানে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে, এটা ঠিক, প্রথম শর্ত এটা। কিন্তু যারা নামাজ পড়লো তাদের ভালো মানুষ হতে হবে, আদর্শ মুসলমান হতে হবে। ওই সাহাবাদের যে চরিত্র, ওই চরিত্রের সামনে রেখে
সেইভাবে গঠনের চেষ্টা করতে হবে। ওই অসভ্য, ওই অমানুষের কোনো দল, রক্ত পিপাসু কোনো দলের পিছনে একতাদা করা যাবে না, তাদের নেতৃত্বকে মেনে নেওয়া যাবে না, তাদের নেতৃত্বের পিছনে ওই একতাদা করা যাবে না, তাদেরকে আইকন মনে করা যাবে না। আর অকাম কুকাম ঘুষ সুদ মুদ যা অকামে সমাজে যত ইয়ে আছে এগুলো করা যাবে না। বিজাতির সংস্কৃতি অনুধাবন করা মানে পালন করা যাবে না। তবেই না নামাজ কায়েম, অর্থাৎ নামাজও পড়তে হবে, বারবার একই কথা পড়তে হবে, মানে মসজিদে যে 5 ওয়াক্ত আর সাহাবাদের চরিত্রকে সামনে রেখে সেই চরিত্রের চেষ্টা করতে হবে। এবং ওই যে সাহাবা, যারা সাহাবা হইল না, অর্থাৎ ইসলাম কবুল করলো না, কাফির রয়ে গেল, আপনি চরিত্ররা এই কাফিরদের ধারণ করলেন অকাম কুকাম, তাইলে তো আর কিসের নামাজ? তাইলে তো মুসলমানই না। মুসলমান না হইলে তার আর কিসের নামাজ টামাজ, কিসের কায়েম টাইম? কথাটা বুঝলেন না? কাজে নামাজ কায়েম করেন। নামাজ কায়েমের কথা অনেকেই কায়েমের অর্থ বুঝে না। অনেকেই মনে করে আমি দল যা মনে তাই কাম পশুর দল করলাম, ওই অন ইসলামিক দল করলাম, ইসলাম বহির্ভূত কাজ করলাম, আমি কোনো তোয়াক্কা করলাম। নামাজ তো পড়ি, হ্যাঁ নামাজ তো পড়ি, আল্লাহর কাছে মাপ চাই, মাপ কইরা দেওয়ার মালিক তো আল্লাহ। আরে শৈল বইরা ঘুমা হইয়া যদি আমি কই যে ওই আল্লাহ পাক করে দাও, পাক করার মালিক আল্লাহ শরীরে, কিন্তু গোড়া তো ধুইতে হবে, তো ফরজ গোসল করতে হবে, তো কুলি নাক ধোয়া, মুখে কুলি করা, ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করা, নাভি পরিষ্কার করা, আঙ্গুলের চিপা চাপি পরিষ্কার করা, তারপরে না পাক শাক। বুঝলেন না? ঘুমা হইয়া তো আর ই করা যায় না, গুনিয়া শৈলবেরা তো আর এই ওই পাকের কথা চিন্তা করা তো অবান্তর। কাজেই আশা করি নামাজ কায়েমের অর্থ আপনারা সার্বিক অর্থ বুঝতে পারছেন। তাহলে শানে নজুল কি, অর্থাৎ সারাংশ কি? সারাংশটা হলো, শানে নজুল নয়, সারাংশটা হলো ওই 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে হবে, এবং সাহাবারা যেরকম আদর্শ চরিত্রের লোক ছিলেন ওইরকম আদর্শ চরিত্রবান হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আর ওই যে ওই আমলে যারা কাফির ছিল, মুসলমান হয়েছিল না, তাদের চরিত্র আমাদের ঢাইকা রাখছে। সেই কাফিরদের চরিত্রগুলো, মনোভাব, চিন্তা ভাবনা, কাফিরদের দল, সেইগুলা ঝাইরা পয়সা পরিষ্কার করতে হবে, সেইগুলোর থেকে মুক্ত হইতে হবে, তবেই নামাজ কায়েম। ভালো থাকুন বন্ধুগণ।